রাগ এটি এমন একটি অনুভূতি যে অনুভূতি থেকে আমরা সবাই পরিত্রাণ চাই। আমরা চাই জীবনে যত বড় বিপদই আসুক না কেন বা যত বড় বিরক্তির কারণই ঘটুক না কেন, আমরা যেন আমাদের রাগটাকে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে পারি। একটি কথা সবসময় মনে রাখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনাকে কটু কথা শোনাচ্ছে বা আপনাকে অপমান করার চেষ্টা করছে, সেই মানুষটি হতাশাগ্রস্ত হয়ে বা সে অসুখী একটি মানুষ বা সে আপনার থেকে হিংসে করছে, সেই জন্য সে আপনার সাথে এই ব্যবহারটি করছে। এটি পার্সোনালি নেবার কোনো দরকার নেই, কারণ সে তার মনে সে যে একটি অসুখী মানুষ সেটা তার মুখ থেকে ভাষার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এটার সাথে আপনার কিন্তু কোনো সম্পর্ক নেই। আপনি নিজেই চিন্তা করে দেখুন, একটি মানুষ যদি সুখী থাকে এবং তার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, সে কি অকারণে কোনো মানুষকে হার্ড টাইম দেবার চেষ্টা করবে বা তাকে অপমান করার চেষ্টা করবে? করবে না। একটি অসুখী বা হতাশাগ্রস্ত মানুষই একমাত্র কারণে অকারণে অন্য মানুষকে কটু কথা শুনিয়ে থাকে, তাকে বিপদে ফেলার চেষ্টা করে বা অপমানজনক কথা বলে থাকে। সেক্ষেত্রে আপনার রিয়্যাক্ট করার তো কোনো দরকার নেই, কারণ আপনি তো হতাশাগ্রস্ত একটি মানুষ নন বা অসুখী একটি মানুষ নন। আপনি যদি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন এবং আপনি যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন, তাহলে এ ধরনের ক্ষেত্রে কখনোই রিয়্যাক্ট করবেন না। কোনো আনসার দেবার দরকার নেই। সে কথা বলে যাচ্ছে, সে কি বলতে চাচ্ছে আপনি পুরো কথাটি শুনুন, তারপর কোনো রিয়্যাক্ট না করে কোনো আনসার না দিয়ে সেই জায়গা থেকে চলে যান। কারণ হচ্ছে আপনার তার লেভেলে নামার তো কোনো দরকার নেই। এভাবে যদি আপনি রাগটাকে দেখেন, তাহলে অবশ্যই আপনি নিজের রাগটাকে, রাগ নামক অনুভূতিটাকে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা প্রচন্ড রেগে যাই, আমাদের ইচ্ছে করে এত কথা শুনিয়েছে, আমিও তাকে অনেক কথা শুনিয়ে একেবারে বসিয়ে দেব। তখন একটু বিরতি নিয়ে, 1 মিনিটের বিরতি নিয়ে একটু ভাববেন সেই মুহূর্তটায় যে আমি যে এত কথা বলবো অপর পক্ষকে, তা দিয়ে কি প্রমাণিত হবে বা তা দিয়ে কি যাবে আসবে? এটা টোটাল ওয়েস্ট অফ টাইম বা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। কারণ এত কথা বলেও মানুষ কিন্তু চেঞ্জ হয় না, বদলে যায় না। তার যেটা শোনার বা যেটা ভাবার বা যেটা বিশ্বাস করার, সে সেভাবেই ভাববে। আপনার কথার দ্বারা খুব একটা কিছুই পরিবর্তন হবে না। তাই আপনি এত কথা বলে শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ভাবি যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু আসলে কি তাই? অনেক সময় দেখা যায় যে, ধরুন আপনি একটি ইউনিভার্সিটি টিচার এবং আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আপনাকে ডেকে অনেক কটু কথা বলল, আপনি কি সেটার আনসার দিতে যাবেন? যাবেন না। বা আপনি একজন শিক্ষার্থী, আপনার শিক্ষক আপনাকে রুমে ডেকে অনেক কথা বললো, আপনি কি সেটার আনসার দিতে যাবেন? যাবেন না। বা একজন অফিসের কর্মচারী আপনি, বা আপনি একটি ফার্মে কাজ করছেন, আপনার বস ডেকে আপনাকে অনেক কথা বললো, আপনি চাচ্ছেন এই চাকরিটি টিকিয়ে রাখতে, আপনি কি সেটার আনসার দিবেন? দিবেন না। এর মানে আমরা কিন্তু রাগ কন্ট্রোল করতে পারি। আমরা বাড়িতে এসে স্বামী বা স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মা এদের উপর রাগ দেখাই, কারণ আমরা জানি এদের উপর রাগ দেখালে আমাদের জীবনের খুব বড় ক্ষতি হয়ে যাবে না এবং সেটা তারা টলারেট করে নিবে। কিন্তু আমরা বসের উপর বা শিক্ষকের উপর বা ভাইস চ্যান্সেলরের উপর কিন্তু রাগ দেখাই না, কারণ জানি রাগ দেখাতে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা রাগ একেবারেই কন্ট্রোল করতে পারি না, কথাটা কিন্তু ঠিক না। আরেকটি বিষয় হচ্ছে, অতীতে আমরা যখনই রাগ করে, ঝগড়াঝাটি করে, মানুষকে অপমান করে কোনো সমস্যার সমাধান করতে গিয়েছি, সেই সমস্যার সমাধান তো হয়নি, সমস্যাটি আরো বেড়ে গিয়েছে। ঝগড়াঝাটি করে, রাগ দেখিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি, অতীতে হয়নি, বর্তমানেও হবে না। তাই এটি করে শুধু আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন, আর কিছুই হবে না এতে। আরেকটি বিষয়, আমরা যখন কাউকে কটু কথা শোনাই এবং অনেকদিন হয়ে যায় সেই ব্যাপারটি, বাড়িতে এসে আমাদের খুব খারাপ লাগে যে আমরা কেন শুধু শুধু এত কথা বলতে গিয়েছিলাম, কি দরকার ছিল, মানুষটা কি আসলেই এত খারাপ? পরে কিন্তু আমাদের খুব খারাপ লাগে, এবং যেহেতু কথাগুলো বলে ফেলেছি, কথাগুলো তো আর ফেরত নেওয়া যায় না।
একবার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই যখনই যাই করবেন খুব সাবধানে চিন্তা ভাবনা করবেন। যে যতই আপনাকে লাগিয়ে দিক, যত কটু কথা বলুক, যত অপমানজনক কথা বলুক, সেটার আনসার দেবার কোনো দরকার নেই। বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিমতী মানুষ সবসময় সেটা অ্যাভয়েড করে চলে বা কোনো আনসার দেয় না। হ্যাঁ, আপনাকে যদি কেউ গায়ে হাত তোলে সেক্ষেত্রে অবশ্যই আপনার আইনের সাহায্য নিতে হবে, কিন্তু ভার্বালি যখন কেউ অ্যাবিউজ করার চেষ্টা করে সেটা আপনি খুব সহজেই রিয়্যাক্ট না করে অ্যাভয়েড করে চলতে পারেন। এভাবে যদি আমাদের মন মানসিকতা থাকে, পৃথিবীতে প্রতিটি মানুষের হাজারো সমস্যা আছে। আমরা যদি একটু সহানুভূতিশীল হয়ে একটু এমপ্যাথি নিয়ে পুরো পৃথিবীটাকে দেখি, মানুষগুলোকে দেখি যে এদের অনেক সমস্যা আছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে, কেউ রাগারাগি করছে, কেউ কাউকে অপমান করার চেষ্টা করছে, আচ্ছা থাক, তার সমস্যা আছে, আমি রিয়্যাক্ট না করলাম, আমার জীবনে তো এত সমস্যা নেই। এই পার্সপেক্টিভে যদি পুরো পৃথিবীটাকে দেখি তাহলে এত রাগ হবার কথা না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।